তো বন্ধুরা, নতুন ধানের নতুন চালের ভাত রান্না করছি। তো এই তো ধান মেয়ে নিতেছে, আর এখানে ধান ঝাড়তেছি, আর এই যে ধান সিদ্ধ করতেছি, আর অলরেডি ধান রোদ দিছি ছাদে। আর এই তো ধান মেয়ে নিতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই তো আমাদের এলাকায় এখন ধানের মৌসুম, ধান কাটতেছে। তো এই তো ধান মলন দিতেছে, আর ওখানে ধান মলন দেওয়া শেষে ধান ঝাইরে নিলাম, আবার ধান সিদ্ধ করে নিলাম রাত্রের বেলা উঠা। তখন বাজে রাত 2টা 3টা। আর ওই সিদ্ধ ধান এখন ছাদে নিয়ে আসছি রোদ্রে দেওয়ার জন্য, শুকানোর জন্য। তো এই তো ছাদের কাছাকাছি একটা ডাব গাছ, একদম হাত দা পারা যায়, হাতের নাগালে। আর ছাদের উপর থেকে এই যে নিচের ভিউটা, জমি চাষ দিতেছে নাঙ্গল দিয়া। তো আমাদের এলাকা মানে চকের ভিতরের অংশটা কেউ এই যে ওখানে পিচ লাগাইছে, মানে বিভিন্ন ধরনের সবজি টবজি, যাই হোক। তো এখান থেকে যে ছাদের এই সাইডটা কিছু ফুল ফুটছে, খুবই সুন্দর লাগতেছে। তো ধান নাড়তেছি, আর এই তো ভিডিও করতেছি। তো আমাদের ধান শুকানো বা ধান সিদ্ধ করা কেমন হলো অবশ্যই জানাবা। তো এই তো ফাতেমা কান্না করতেছে ডাব খাওয়ার জন্য। তো আমি আবার ডাব ভিডিও করে নিলাম, বললাম যে আমাদের গাছের ডাব না এটা। তো ধান শুকাইয়া একদম কইরা মেটে নিয়ে সেরে ঠেরে শুকাই না, এখন ধান আবারও ভাঙানোর পালা। তো ভাঙতেছে, তারপর হবে চাল প্রসেসিং করা, তারপরে হবে রান্না বান্না খাওয়া দাওয়া। তো নতুন ধান নতুন চাল সবই নতুন, তো অনেকটাই মজা লাগে। তো আমি চাল ভাঙতেছি, আমি দেখতেছি যে চালে কেমন হইলো না হইলো। তো আমার হাতে কিন্তু আটা মাখানো, আমি রুটি বানাইতেছিলাম, তো হাতে লাগে চুনা মাখানো রং। তো এই তো ধান ভাঙতেছে দুপুরবেলা। আর এই তো নতুন চালের ভাত বসাই দিছি। আর গ্রামের চাল তো একটু কালো কালো দেখা যায়, এটা হয়তো অনেকে বাজে মন্তব্য করতে পারেন যে চালের ভিতরে কালো কি। তো গ্রামের চাল হাতে ভাঙানো এরকম দুই একটু হয়। তো এখানে তো ভাত বসাই দিছি, আর বেগুন ভাজি করব, কলই শাক ভাজি করব, আর দেশের রয়না মাছ বা ভেদা মাছ বলে এটা, যাই হোক দেশে থেকে আনাই। তো এই যে ভাত বসে দিছে, আর আমি সকাল সকাল হচ্ছে 4:30টার দিকে উঠাই তো রান্না বসেছি, গ্যাস থাকে না যার কারণে। আর আমি কিন্তু দেশে ধান পান সেরে ঠেরা আমি ঢাকা চলে আসছি, ওই ডিগুলো আমি প্রসেসিং করে আমার আব্বাকে দিয়ে আসছি। তো আমি তো ঢাকা আসার টাইমে কিছু চাল নিয়েছিলাম, অল্প কিছু, মানে নতুন চালের ভাত খাবো যার কারণে নিয়ে আসছি। তো ওই চালটাই আমি দেশে বই আর কি ভিডিও করতে পারি না আসার কারণে। তো ঢাকা চলে আসছি, তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো এই তো আমি ঢাকায় এসে নতুন চালের ভাত, কলই শাক, বেগুন ভাজি, ধনিয়া পাতা ভর্তা, আর সাথে আছে দেশি মাছ রান্না। তো আমাদের রান্নাবান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা বন্ধুরা। নতুন চাল নতুন ধান, এই তো এখন রান্নাবান্না শেষ, এখন খাইতে বসছি, সেই মজা। তো নিজের হাতে বানা চাল বানা, মানে নিজের হাতে গড়া সব কিছু অন্যরকম মজাই আলাদা। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।